নাসির পাটোয়ারিকে গণধোলাই। আজকে দেখছেন নাসির পাটোয়ারিকে ঝিনাইদহে ধুলাই দেওয়া হয়েছে। এখানে কিছু মজার মজার কথাবার্তা আজকে সামনে আসলো। নাসির পাটোয়ারিকে ডিম মারছে, ভিডিওতে দেখলাম। আবার নাসির পাটোয়ারির সাথে যে ছেলেটা ছিল সেই ছেলেটাই কিন্তু একটা ছেলের হাতে পিস্তল দেখা গেল। এনসিপির যে নারী নেত্রী এমপি হয়েছে সে দ্রুত ফেসবুকে পোস্ট দিয়েছে, কি বলে যে সন্ত্রাসী হামলা করছে ছাত্রদল অস্ত্র হাতে। এবার মিতুর এই পোস্টে দেখলাম অনেকে কমেন্টস করছে যে আপা তাড়াতাড়ি করে পোস্ট ডিলিট করেন, যে ছেলে দুইটার হাতে অস্ত্র তারা কিন্তু আমাদেরই লোক। দেখেন এবার খেলাটা। তো এই নাসির পাটোয়ারি এই যে একে প্রতিরোধ করা শুরু হয়েছে, কয়েকদিন পরে এই নাসির পাটোয়ারি ঢাকা সহ, আমরা তো ৩৯ বছর রাজনীতি করি, ঢাকা সহ বাংলাদেশের কোথাও এই নাসির পাটোয়ারি যেতে পারবে না। প্রথম দফা ছাত্রদলের হামলায় দেখেছি যে 2 জন আহত হয়েছে। তারপরে তারা থানায়, এখন বর্তমানে আমি এই ভিডিওটা বানাইতেছি, এখন তারা ঝিনাইদহ সদর থানায় অবস্থান করতেছে নাসির পাটোয়ারি সহ ছেলেপেলে। সেই থানা পুরোপুরি কিন্তু ঘেরাও দিছে, ছাত্রদল এবং এলাকার জনগণ ঘেরাও দিছে। এখন প্রশ্ন হলো এই নাসির পাটোয়ারিটা কে? এনসিপিতে তো আরো নেতা আছে। এই নাসির পাটোয়ারিটা হলো একটা বেয়াদব। সে যেখানেই যাবে মিডিয়া কাভারেজ পাওয়ার জন্য সে উল্টাপাল্টা কথাবার্তা, অরাজনৈতিক সুলভ কথাবার্তা, অরাজনৈতিক কথাবার্তা এবং ব্যবহার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সে কিন্তু একটা বাড়িও খায় নাই, ও কিন্তু শিয়ান আছে। ওকে চিনতেন কেউ? ওকে চিনতেন না কেউ। ও সামনে আসলো এই যে হাদি মারা যাওয়ার পরে, ঢাকা মতিঝিলে এমপি ইলেকশনে দাঁড়ানোর পরে এই হিরো আলমের মতন এই যে আরো কয়েকজন আছে না ভাইরাল, তার মধ্যে একজন হলো ভাইরাল সিদ্দিক, আর একজন হলো হিরো আলম, আর আবার ওই যে রিক্সাওয়ালা সুজনও কিন্তু ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে। আর একটা আছে প্রেসিডেন্টের দ্বারায় খায়রুল দেওয়ান। তো এই নাসির রাজনীতিটাকে সে পর্যায়ে নিয়ে গেছে এবং সে দেশব্যাপী পরিচিতিটা পাইছে কিন্তু এখান থেকেই, এই অরাজনৈতিক কথাবার্তা বলে ও ভাইরাল হওয়ার উদ্দেশ্যে এগুলো করে। তো 5ই আগস্টের পরে আমরা কিন্তু যে জিনিসগুলো রাজনীতিতে পেয়েছি এটার পরিণতি কিন্তু ভালো হবে না। আমরা প্রথমত পাইছি কি দেখেন, ভাষা। বাংলাদেশের সংস্কৃতি ভাষাটাকে তারা ধ্বংস করে ফেলছে, যেটা আমরা সবাই জানি যে এগুলো রাজনীতিতে ছিল না। এদের কোনো লজ্জা শরম নাই, এদের গার্জেন নাই, অভিভাবক নাই। 1, 2, 3, 4 তারেক রহমানের ঘুটকি মার, টিনের চালে কাউয়া, উমুক আমার হাওয়া, এই যে এই ধরনের
স্লোগানগুলো আপনারা শুনতেছেন, এরা তো জামাতি, সব জামাতি, এবং এদের মতাদর্শ হলো জঙ্গিবাদ। তো দেখেন, যারা নারীদেরকে বোরখা হিজাব না পরলে তাকে ধর্ষণ করা জায়েজ মনে করে, সেই বোরখা হিজাব পরাইয়া নিয়ে নারীদেরকে সাথে নিয়ে সাউয়া মাওয়া ছিঁড়ে ফেল, দেখতে পাইলে বাকশাল, টিনের চালে কাউয়া, এই স্লোগানগুলো অসভ্য ভাষায় আমরা পাইছি এসব ছেলেপেলেদের কাছে। এটা কিন্তু এই যে 5ই আগস্টের পরে, তাহলে কি পাইলাম? বেয়াদব পাইলাম, জঘন্য ভাষা, সমাজ, সংস্কৃতি, রাজনীতি এরা নষ্ট করলো 5ই আগস্টের পরে। তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম কেন? দুর্নীতি, লুটপাট এবং ভোট দেয় না, জোর করে এককভাবে ক্ষমতায় থাকতে চায়, সে কারণে তো শেখ হাসিনার আমলে 15 বছরে যারা লুটপাট করে কোটিপতি হয়েছে, নাসির পাটোয়ারিরা তো 15 মাসে দেখবেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা তৃণমূল পর্যায়ের ছেলেও কোটিপতি হয়ে গেছে। ডক্টর ইউনূস নিজেও লুটপাট করেছে, প্রধানমন্ত্রীর চেয়ারে থেকে, প্রধান উপদেষ্টার চেয়ারে থেকে এসব ছেলে পিলেকেও সুযোগ করে দিয়েছে। এই যে নাসির পাটোয়ারিরা যে ফাল পড়ছে, তাহলে শেখ হাসিনাকে সরাই কি হইল? দেখবেন এই এনসিপির প্রত্যেকটা ছেলে পিলে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে। মানে এরা এত দ্রুত লুটপাট করছে, দুর্নীতি করছে। আমরা তো ভালোর জন্য, পরিবর্তনের জন্যই তো সে আন্দোলন করেছি। এখন সেই আন্দোলন করার পরে যদি আমরা দেখি যে দেশে মব সন্ত্রাস চালু হইল, এখনো তার এই মবের ধারা অব্যাহত রয়েছে। আইনের শাসন শেখ হাসিনা আমলে ছিল না, দেখেন আপনারা, আমরা আন্দোলন করলাম, কিন্তু এখন মব সন্ত্রাস চালু করছে, এরা মব চলতেছে। 1 নাম্বার 2, শেখ হাসিনার আমলে দুর্নীতি হয়েছে, 15 বছরে যারা কোটিপতি হয়েছে কেউ, আর এরা 15 মাসেই সব কোটিপতি হয়ে গেছে। তাহলে এখন তো জনগণ বলা শুরু করেছে যে শেখ হাসিনার আমলে তারা ভালো ছিল। তাহলে এখন জনগণের এই আন্দোলনটাকে তারা কিন্তু হাইজ্যাক করে ফেলছে। হাইজ্যাক করে ফেলে শেখ হাসিনার আমলের চাইতেও বাজে কাজগুলো এরা করতেছে। আর এই নাসির পাটোয়ারি যেখানে যাবে সেখানে পরিকল্পনা করেই যায়, সেখানে উচ্ছৃঙ্খলতা, মারামারি এবং দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতেছে। এই নাসির পাটোয়ারি তারেক রহমানকে বলতেছে কি, কুলঙ্গারের বাচ্চা। যদি শেখ হাসিনা থাকতো ক্ষমতায়, শেখ হাসিনার আমল হইতো, তাহলে তার পরিণতিটা কি করত? তাহলে এখন এরা যে সহ্য করবে, তাহলে কত সহ্য করবে? এই সরকারের তো একটা সহ্যের সীমা আছে। সরকার তো কিছু বলতেছে না, খালি ঘরের ছেলে মনে করিয়া নাসির পাটোয়ারি যত ফালাফালি করতেছে, যত যা কিছু বলছে, কিছু বলে নাই। কিন্তু এটারও তো একটা সীমানা আছে। এই যে দেশে এখন দেখেন শিশু ধর্ষণ, বলাৎকার, হত্যা, খুন, যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, এই নাসির পাটোয়ারির মতো এই বেয়াদবরা, তাদের হয়েছেটা কি যে
5ই আগস্টে পরে যে সমস্ত থানা লুট হয়েছে, কিছু অস্ত্র তাদের হাতে গিয়েছে। এই কিছু অস্ত্র তাদের হাতে যাওয়ার কারণেই এখন তারা মনে করতেছে ধরাকে সরা জ্ঞান, তারা দেশে একটা গৃহযুদ্ধ বাঁধানোর পায়তারা করতেছে। এদেরকে প্রতিরোধ না করলে দেশের আইন শৃঙ্খলার উন্নতি হবে না। এরা দেশে, যেমন ডক্টর ইউনূস চেয়েছিল যে এদেরকে দিয়া একটা মিলিশিয়া বাহিনী গঠন করে তারা দেশটাকে আফগানি শাসন নিয়ে আসবে, ইসলামী খেলাফত বা শরিয়া আইন যেটাই বলেন সেভাবে দেশটা তারা পরিচালনা করবে। কিন্তু তাদের সেই কার্যক্রম কিন্তু এখনো বন্ধ হয় নাই। কাজে এই সরকার, তারেক রহমানের সরকারকে সতর্ক থাকতে হবে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এদেরকে আশকারা দেওয়া যাবে না। এখনো কিন্তু জামাত এদেরকে নিয়ে খেলতেছে, নাসির পাটোয়ারিদেরকে নিয়ে, এদের মুখে লাগাম টেনে ধরতে হবে এখন। তবে থানা লুট করা অস্ত্রই থাক আর যেটুকু অস্ত্র থাক, একটা রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা তারা অর্জন করে নাই। আমরা 39 বছর ধরে রাজনীতির মাঠে আছি, এদিকে ঘরের ছেলে মনে করে তারেক রহমানের সরকার কিছু বলতেছে না যে একসাথে আন্দোলন সংগ্রাম করিয়া আমরা ক্ষমতায় আছি, থাক। না হলে এগুলোকে সোজা করতে 24 ঘন্টা সময় সরকারের লাগবে না। তবে প্রতিরোধ শুরু হয়েছে, জনগণ যেহেতু প্রতিরোধ শুরু করছে, অচিরেই দেখবেন, আজকেই দেখেন ঝিনাইদহ থেকে সে বেরিয়ে আসতে পারে কিনা। এই বেয়াদবের কথার কোনো লাগাম নাই, লাগামহীন কথাবার্তা বলতেছে। আমার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে বলতেছি, দেশটাকে এরা ধ্বংসের দিকে নিয়ে যেতেছে। এই নাসির পাটোয়ারিরা এরা দেশে একটা গৃহযুদ্ধ বাঁধাইতে চেয়েছে। দেশে একটা গৃহযুদ্ধ বাঁধাইয়া তারা, যেহেতু পুলিশ বাহিনী এখন দুর্বল, বেশ কিছু পুলিশ সদস্য 5ই আগস্টের পরে হত্যাকাণ্ডের শিকার হওয়ার পরে এখন পর্যন্ত তারা কিন্তু ঘুরে দাঁড়াইতে পারে নাই। এই সুযোগটা কাজে লাগিয়ে নাসিরদেরকে ব্যবহার করে দেশে সরকারের পতন ঘটাইয়া একটা আফগানি শাসন, মিলিশিয়া বাহিনী গঠন করে তারা দেশ শাসন করার একটা টপে পড়ছে। তবে সরকারের কাছে আমি আহ্বান জানাবো, এদেরকে আর সামনে বাড়তে দেওয়া উচিত হবে না, এদের কঠোর হস্তে দমন করেন। এই নাসির পাটোয়ারিদেরকে 24 ঘন্টার মধ্যে এদেরকে দমন করতে পারবে সরকার, দমন করা সম্ভব। আর যদি সরকার না করে, এরা যেখানে যাবে সেখানে মার খাবে। জনগণই এই বেয়াদবগুলোরে প্রতিরোধ করবে। দেখেন নেপালে জেনজিরা ক্ষমতায় গেছে, আর এরা ক্ষমতা তো দূরের কথা, 6টা আসন এনসিপিকে দেওয়া হয়েছে সেটিংয়ে, আলাপ আলোচনার মাধ্যমে। এটা আমাদের জন্য লজ্জা যে নেপালে বলছে বাংলাদেশের নাম উল্লেখ করে যে আমরা বাংলাদেশ হইতে চাই না। তাইলে এই জেনজিদের কি পরিমাণ ঘৃণা শুধু দেশ না, দেশের বাইরের মানুষও করতেছে। সবাই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন।